কেন বিশ্বের বেশিরভাগ বিমান তিব্বতের উপর দিয়ে উড়ে যায় না? বিমানগুলি বিশ্বজুড়ে হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করতে পারে। রকেট দিয়ে চাঁদে মানুষকে পাঠানো হয়েছে, আর এলন মাস্ক মঙ্গল গ্রহে মানুষ পাঠাতে চান। আগামী কয়েক বছরের মধ্যেই আমরা পৃথিবীকে এতটাই ছোট করে ফেলেছি যে অনেক দূরের অঞ্চলকে উপেক্ষা করা সহজ হয়ে গেছে। উদাহরণস্বরূপ, বিমানগুলি প্রতিদিন পৃথিবীর প্রায় সর্ব আকাশপথেই চলাচল করে। কিন্তু আপনি যদি এখনই একটি লাইভ গ্লোবাল এয়ার ট্রাফিক ম্যাপ খুলে এশিয়ার দিকে তাকান, তাহলে একটি বিষয় চোখে পড়বে। মহাদেশের এক বিশাল অংশের উপর দিয়ে প্রায় কোনো বিমানই উঠছে না। যখনই আপনি এটি দেখবেন, মনে হবে যেন বিশ্বের প্রায় সব বিমানগুলি এই অঞ্চলটিকে এড়িয়ে চলছে এবং এর চারপাশে ঘুরে উঠছে, যেন এটি উড়ে যাওয়ার জন্য কোনো নির্দিষ্ট এলাকা। কিন্তু এটি কোনো সমুদ্র নয়, এটি এশিয়ার মাঝখানে অবস্থিত একটি বিশাল ভূমি এলাকা, বিশ্বের বেশিরভাগ জনবহুল মহাদেশের একটি অংশ। তাহলে প্রশ্ন হলো, কেন বিমানগুলি এই অঞ্চলটিকে এড়িয়ে চলে? মৃত অঞ্চল তিব্বতী মালভূমি। এই মৃত অঞ্চলটি অবস্থিত তিব্বতী মালভূমি নামে এক ভৌগোলিক অঞ্চলের উপর অবস্থিত। এটি অ্যান্টার্কটিকা ও উত্তর গ্রিনল্যান্ডের উপর বিশ্বের বৃহত্তম নির্জন এলাকার একটি স্থানগুলির মধ্যে অন্যতম একটি। এটি ফ্রান্সের চেয়ে 5 গুণের বেশি বড়, কিন্তু 60টি দেশে বিস্তৃত এই বিশাল এলাকা, যার মোট জনসংখ্যা 40 লাখের কিছু বেশি। এর প্রধান কারণ, এই মালভূমির গড় উচ্চতা 5000 মিটারেরও বেশি, যা একটি পৃথিবীর সর্বোচ্চ ভৌগোলিক অঞ্চল বানিয়েছে। এই কারণে তিব্বতকে বলা হয় দ্য রুফ অফ দ্য ওয়ার্ল্ড, যার বাংলা অর্থ বিশ্বের ছাদ। এবং বহু দশক ধরে এই বিশ্বের ছাদ বিমান চলাচলের জন্য ছিল সবচেয়ে বাধাগুলোর মধ্যে একটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও দ্য হাম্প রোড। তিব্বতী মালভূমি পেরিয়ে উড়ে যাওয়ার প্রথম প্রচেষ্টা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তৎকালীন ব্রিটিশ ও ভারতের মিত্রদের জাপানের বিরুদ্ধে পূর্ব ভারত থেকে চীনের কুনমিং পর্যন্ত দূরত্ব ছিল মাত্র 840 কিলোমিটার। দূরত্ব খুব বেশি না হলেও সমস্যা ছিল তিব্বতের দুর্গম পাহাড়, উচ্চতা ও চরম আবহাওয়া। এই রুটটি পরিচালিত ছিল দ্য হাম্প নামে। পাইলটরা মুখোমুখি হতেন ঘন্টায় 200 মাইল গতির বাতাস, তীব্র অস্থিরতা, জ্বালানি জমে যাওয়ার মতো ঠান্ডা আবহাওয়ার পূর্বাভাসের অসম্ভবতা, জরুরি অবতরণের জন্য প্রায় কোনো বিমানবন্দরই না থাকা, এবং 2000 মানুষের প্রাণহানি হয়। এই সংখ্যা ব্রিটেনের উপর জার্মান বোমা হামলায় নিহত মিত্র পাইলটদের থেকেও বেশি ছিল। কিছু সময়ে এই রুটে উড়ে যাওয়া বিমানের 50%-এরও বেশি ধ্বংস হয়ে যেত, যা আজকের দিনে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আধুনিক যুগে তিব্বতের বিমানবন্দর। সৌভাগ্যক্রমে তৃতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তিব্বতী মালভূমিতে ধীরে ধীরে অবকাঠামো উন্নত হয়েছে। 1956 সালে নির্মিত হয় তিব্বতের প্রথম বিমানবন্দর। 1965 সালে নির্মিত হয় লাহাসার আধুনিক বিমানবন্দর, যা আজ তিব্বতী মালভূমিতে দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দর, যার নাম লাহাসা আর শিনিং। তবে এগুলো মূলত চীনের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনায় ব্যবহার করা হয়। কিছু আন্তর্জাতিক ফ্লাইট থাকলেও ইউরোপ ও পূর্ব এশিয়ার মধ্যকার প্রায় সর্বদীর্ঘ পথের ফ্লাইট এখনও তিব্বতের চারপাশে ঘুরে যায়। প্রশ্ন হলো, কেন? এর 4টি প্রধান কারণ হলো, জরুরি পরিস্থিতিতে মারাত্মক ঝুঁকি। তিব্বতী মালভূমির গড় উচ্চতা 14,000 ফুটেরও বেশি, কিন্তু কোনো বিমান যদি কেবিন ডিপ্রেশনের শিকার হয়, তাহলে প্রোটোকল অনুযায়ী তাকে 10,000 ফুটে নামতে হয়। সমস্যা হলো, তিব্বতের ওপর কোথাও 10,000 ফুটে নিরাপদে নামা প্রায় অসম্ভব। অক্সিজেন মাস্ক মাত্র 20 মিনিটের জন্য যথেষ্ট। এর মধ্যে বিমানকে নিরাপদ উচ্চতায় নামতেই হবে, কিন্তু সেখানে বিমানবন্দরগুলো শত শত কিলোমিটার দূরে অবস্থিত। পাহাড়ে আঘাতের ঝুঁকি অত্যন্ত বেশি। 2018 সালে সিচুয়ান একটি এয়ারলাইন্স এর একটি বিমানের জানালা ভেঙে গেল। পাইলটরা ভাগ্যক্রমে দ্রুত চেংডুতে অবতরণ করতে সক্ষম হন, কিন্তু মালভূমির গভীরে হলে এটি প্রায় অসম্ভব হতো। জনবসতির অভাব। তিব্বত চীনের মোট ভূমির প্রায় 13%, কিন্তু জনসংখ্যা মাত্র 0.2%। যেখানে যাত্রী নেই, সেখানে ফ্লাইট নেই। ভয়ঙ্কর অস্থিরতা। উঁচু পাহাড়ের উপর দিয়ে দ্রুত বাতাস প্রবাহিত হলে তৈরি হয় মাউন্টেন ওয়েভ টার্বুলেন্স, যা যে কোনো জরুরি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। উচ্চতা ও চরম ঠান্ডার কারণে জেট ফুয়েল তাপমাত্রা -40°C-এর নিচে নেমে যেতে পারে। দীর্ঘ সময় ধরে তিব্বতের উপর দিয়ে উড়লে এটি মারাত্মক সমস্যা তৈরি করতে পারে। তিব্বতের উপর দিয়ে বিমান না ওড়ার কারণ রহস্য, অভিশাপ বা অতি প্রাকৃতিক কিছুই নয়। এটি একটি সাধারণ বাস্তবতা, যা জরুরি পরিস্থিতিতে এটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোর একটি। এটি আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবী যতই উন্নত ও সংযুক্ত হোক না কেন, এখনও কিছু প্রান্ত অঞ্চল আছে যা আমরা কখনোই ভ্রমণ করতে পারবো না, যেগুলো খুব ঝুঁকিপূর্ণ। ভিডিওর লাস্টে আমি একটি কথাই বলবো, তিব্বতের উপর দিয়ে বিমান না ওড়ার কারণ একটি, যেটা হলো আবহাওয়ার সমস্যা মারাত্মক। ঠান্ডা পরিস্থিতি, পাহাড়ি অঞ্চল,
আশেপাশে কোনো বিমানবন্দর নেই, যার কারণে তিব্বতের আকাশে কোনো বিমান চলাচল করে না। আর ভিডিও লাস্টে আরেকটা কথা আমি বলি, যারা সায়েন্সকে ভালোবাসো, সায়েন্সকে শিখতে বোঝো, জানতে বোঝো, তারা অবশ্যই সায়েন্স ভিডিও দেখবা। তোমাদেরকে আমি বলিনি যে আমার চ্যানেল তোমরা দেখো, সায়েন্সের অনেক ভালো ভালো চ্যানেল আছে যেগুলোর নাম তোমরা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবা। আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ সজীব, আপনারা দেখেছিলেন সায়েন্স ভাই।